৯ দিন বয়সী এই শিশুটিকে আজ জিরো ডোজ সহকারে বিসিজি টিকা প্রদান করলাম। শিশু জন্মের পরপরই বিসিজি টিকা দিন। ৪২ দিন বয়সের মধ্যেই জন্ম নিবন্ধন করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ১৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভালুকায় একটি টিকা কেন্দ্রে আমরা টিকা দেওয়ার জন্য আসছি। তো এখানে টিকাদানের পাশাপাশি টিকার কার্ড প্রদান করা হচ্ছে। আমরা নিজেরাই ফটোকপি করে সংগ্রহ করেছি। আর কুলিয়া ইউনিয়ন ২ নং কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব সাহেব এসেছেন নিজেই জন্ম নিবন্ধন যাদের ডকুমেন্ট নিয়ে এসেছে তাদের জন্ম নিবন্ধন প্রসেস করে দেওয়ার জন্য এবং জন্ম নিবন্ধনে উৎসাহিত করার জন্য। আসলে আমাদের বাংলাদেশিরা শিশু জন্মের পর জন্ম নিবন্ধনে খুবই গাফিলতি করি, মনে করি যে জন্ম নিবন্ধন এটা পরে করব, কিংবা আরেকটা খারাপ রীতি প্রচলিত আছে যে আরো ৩-৪ বছর বয়স যখন হবো তখন ১ বছর কিংবা 2 বছর কমাই দিয়ে আমরা জন্ম নিবন্ধন করব। এটা খুবই একটা খারাপ টেন্ডেন্সি যাতে সরকারি চাকরি পায়। তো এই পরিবেশ থেকে বেরোয় আসতে হবে। এখন আমরা স্বাস্থ্য বিভাগ থেকে বলবো জন্মের পরে পরে শিশুকে টিকা দিবেন। একটা ভুল প্রথা প্রচলিত আছে টিকাদানের ক্ষেত্রেও, ৪২ দিন হলে বা ১.৫ মাস হলে টিকাদান করা, এটাও একটা ভুল প্রথা। সঠিক নিয়ম হচ্ছে জন্মের পর পর বিসিজি শিশুদের যক্ষা রোগের যে টিকা, এটা হচ্ছে জন্মের পর পর দিতে হবে। আমরা 1 দিন 2 দিন 5 দিন 7 দিনের বাচ্চাও আমরা টিকা দিই, আর পরবর্তী টিকা ৪২ দিনে করি। তো সচিব সাহেব এসেছেন জন্ম নিবন্ধন বিষয়ে কিছু বলতেন। জি, ধন্যবাদ হাসান ভাই। আমি মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা ২ নং কুলিয়া ইউনিয়ন পরিষদ, মেলান্দহ, জামালপুর। তো আমাদের সরকার বাচ্চার জন্মের 1 বছর পর্যন্ত নিবন্ধন বিনামূল্যে করে দেওয়ার জন্য কর্মসূচি হাতে নিয়েছেন। সেই হিসেবে আমরা প্রতি টিকা কেন্দ্রে নিজেরা উপস্থিত থেকে যারা টিকা নিতে আসেন তাদের আমরা সচেতন করছি, তাদের আমরা তথ্য দিয়ে অবহিত করছি। সরকার 1 বছর পর্যন্ত বিনামূল্যে জন্ম নিবন্ধন সেবা দিয়ে থাকে। জন্ম নিবন্ধন সনদটি খুবই গুরুত্বপূর্ণ একটা সনদ। একটা শিশুর জন্ম সনদ তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। সেক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদ থেকে সমস্ত ডকুমেন্টস সংগ্রহ করে নেওয়ার জন্য প্রতিটা টিকা কেন্দ্রে আমরা আসি। এসে টিকা কেন্দ্রে যারা উপস্থিত থাকে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সম্পূর্ণ করে তাদের হাতে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিই। জি, ধন্যবাদ। আসলে সরকারি কাজকে এগিয়ে নিতে আমরা যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছি, এগিয়ে নিতে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। তো চাচা, আপনার নাতির বা বাচ্চার বয়স কত? দেখি। আচ্ছা, তো 2 বছর হয়ে গেছে, আপনারা এখনো জন্ম নিবন্ধন করে নাই, জিনিসটা একটু গ্যাপ হয়ে গেছে। তো এখন আপনারা এই ইউনিয়ন পরিষদে যাবেন এবং তো এইভাবে যে সচিব সাহেব আসছেন, এসে জন্ম নিবন্ধনের ব্যাপারে উৎসাহিত করতেছেন, জন্ম নিবন্ধন যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এই জিনিসটা আপনার কেমন, মানে কিভাবে দেখতেছেন? আচ্ছা, তো ঠিক আছে। তাহলে ভাই, আপনারা আসছেন টিকা দেওয়ার জন্য, তো আপনারা খুব তাড়াতাড়ি শিগগিরই আজকে ফর্ম পূরণ করে তাড়াতাড়ি জন্ম নিবন্ধন করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো এই বৃষ্টির মধ্যে সকালেও বৃষ্টি হয়েছে আমাদের জামালপুরে, রাতেও বৃষ্টি হয়েছে। তো সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনের জন্য যথেষ্ট গুরুত্ব সহকারে বিভিন্ন টিকা কেন্দ্র পর্যন্ত ওনারা চলে আসছেন এই জন্ম নিবন্ধন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা শিশু জন্মের পরপরই শিশুদের টিকাদান নিজের দাদার বাড়ি এলাকায় যেখানে স্থায়ী ঠিকানা সেখানে টিকাদানের জন্য যোগাযোগ করবেন, টিকাদানের ব্যবস্থা করবেন, আর জন্ম নিবন্ধন শিগগির করে ফেলার চেষ্টা করবেন। একটি জন্ম নিবন্ধন হচ্ছে একটি শিশুর নাগরিক অধিকার, এই অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না, এবং পরবর্তীতে বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়ার জন্য জন্ম নিবন্ধনটা খুবই জরুরি। তো ধন্যবাদ, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।